আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে। তো এই বাসাটাতেই আমি আছি, আমার ব্রাদার ইন লর বাসা। তো আজকে 4ই অক্টোবর, এখন বিকেল এখানে 6টা 20। তো ভাবলাম বিকেলবেলা এই এলাকাটা একটু দেখাবো এবং এই টেনেসি অঙ্গরাজ্য সম্পর্কে বেসিক কিছু তথ্য আপনাদেরকে দেব। আমেরিকাতে মোট 50টা স্টেট, তার মধ্যে আয়তনের দিক থেকে টেনেসি হলো 36তম স্টেট, 36 লার্জেস্ট স্টেট 50টার মধ্যে। আর পপুলেশনের দিক থেকে টেনেসি হলো 15তম স্টেট, জনসংখ্যা প্রায় 7.25 মিলিয়ন। এবং এই টেনেসি অঙ্গরাজ্যের ক্যাপিটাল হলো নাশ ভ্যালি, যেটা এখান থেকে, আমি এখন যেখানে আছি এখান থেকে প্রায় 200 কিলোমিটার। আর এই টেনেসির চারপাশে, টেনেসিটা হলো ল্যান্ডলক একটা স্টেট, মানে এখানে কোনো সাগর নাই, চারপাশটাই হলো বিভিন্ন অঙ্গরাজ্য দিয়ে গিয়ে। তার মধ্যে মিসিসিপি আছে একদিকে, জর্জিয়া আছে, প্রায় 5 থেকে 6টা স্টেট এটার চারপাশে। তো এই স্টেটে প্রায় প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 172 জনের মতো বসবাস করে। আমি তথ্যগুলো একবার দেখে বলতেছি, কিছু ভুল হতে পারে। আর এটার আয়তন হলো 1,10,000 বর্গ কিলোমিটার, এই টেনেসি অঙ্গরাজ্যের। তো এই এলাকায় বাংলাদেশি তেমন একটা নাই। গত 7-8 বছর থেকে কিছু কিছু বাংলাদেশি এই এলাকায় আসছেন, তবে যারা আসছেন তারা সবাই আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়ে এই টেনেসি অঙ্গরাজ্যে আসছেন। এবং মূলত যারা এখানে থাকে বেশিরভাগই হলো ব্যবসায়ী, এবং বেশিরভাগেরই ব্যবসা হলো আপনারা ওই যে পেট্রোল পাম্প, এবং পেট্রোল পাম্পের সাথে যে শপগুলো থাকে এরা কনভেনিয়েন্স শপ বলে সেটা। আমার ব্রাদার ইন ল শেরিফ, এই এলাকার পুলিশদেরকে শেরিফ বলে। আমার ব্রাদার ইন লরও ওনার যতগুলো বিজনেস এখানে আছে, বেশ কয়েকটা বিজনেস আছে ওনার, এই সবগুলা কিন্তু পেট্রোল পাম্প বা এরা গ্যাস স্টেশন বা গ্যাস স্টেশন এবং কনভেনিয়েন্স শপ সেটাই বলে। তো বাঙালি এই এলাকায় তেমন নাই, যেমন আমরা এই যে এখানে হাতে গোনা কয়েকজন বাঙালি আছে, তো এখানেও নাকি একটা বাঙালি পাড়া আছে, বাট আমি তো নতুন আসছি, এখনও জানি না। আচ্ছা, এটা হলো এখানকার ময়লার বাগার বা ময়লা, প্রতিটা বাসা থেকে তারা নিজেরা ময়লাগুলা এনে এখানে ভিতরে একটা ট্যাঙ্ক আছে, মানে ট্যাঙ্কের মতো, সেখানে ফেলে। এবং খুবই অর্গানাইজড হইতে প্রতিটা বাসার সামনে ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপলদের জন্য আলাদা পার্কিং ব্যবস্থা আছে। ওই পার্কিং অন্য কেউ ইউজ করতে পারে না, অন্য কেউ ইউজ করলে তাদেরকে $200 দিতে হয়। তো দেখেন বিকেলবেলা মানুষজন তেমন একটা দেখা যাচ্ছে না। আমেরিকায় আসলে সবাই খুবই ব্যস্ত তাদের লাইফ নিয়ে, খুবই অর্গানাইজড এবং ডিসিপ্লিন একটা লাইফ। তো আমি বেকার মানুষ, এই জন্য প্রতিদিনই বিকেলবেলা আমি আমার ছেলেকে নিয়ে হাঁটতে বের হই। বাবা, তোমার হাঁটতে ভালো লাগে? আমেরিকায় হাঁটতে ভালো লাগে? তো আমার ছেলেরা যদি জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় আসছো, সে তো বলবে আমেরিকায়। তো তোমার দেশের নাম কি? সে বলে যে বাংলাদেশ। তুমি কোথায় আছো? আমেরিকায়। মানে আমার ছেলের মধ্যে একটা ভাব চলে আসছে সে আমেরিকায় আছে। তো দেখেন তেমন, এই যে এতক্ষণ পর 2টা বাচ্চাকে দেখতাম, এই যে সাইকেল চালাচ্ছে। ওই দিকেও কিছু তো যেমনটি বলছিলাম, আর এই এলাকায় প্রায় প্রতিটা ফ্যামিলির, প্রতিটা অ্যাডাল্ট সদস্যের নিজস্ব একটা গাড়ি আছে।
এই অঞ্চলে পাবলিক ট্রান্সপোর্ট নাই। হ্যাঁ, পাবলিক কোনো ট্রান্সপোর্ট নাই। সবাই পার্সোনাল গাড়িতে মুভ করে। যেমন আমার দুজন সম্বন্ধী ব্রাদার ইন ল, দুজনেরই দুটা গাড়ি আছে। একজনেরটা খুবই লাক্সারিয়াস, আরেকজনেরটা উনি মাত্র আসছে 2-3 বছর হলো, এখনও নর্মাল গাড়ি। তো নর্মাল গাড়ি হলো ওটা বাংলাদেশি টাকা প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা এখনও আছে। দেখেন সবারই প্রতিটা বাসার সামনে বেশ কয়েকটা গাড়ি। এই জন্য আমি নিজে কোনো মুভ করতে পারতেছি না। এই যে বাচ্চারা খেলতেছে। আচ্ছা, এই এলাকায় ড্রাইভিং যারা করে এরা মানুষ দেখলে দূরের থেকে একদম গাড়ি সাবধান হয়ে যায়। এখানে আপনি কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট তো দূরে থাক, কারো গায়ে গাড়ি টাচও করতে পারে না। এই জন্য এখানকার ড্রাইভাররা যখনই রাস্তার আশেপাশে কোনো মানুষ দেখে অনেক দূর থেকে খেয়াল করে তারা একদমই গাড়ি স্লো করে ফেলে, পারতপক্ষে গাড়ি একদম থামায় ফেলে। কিছু কিছু মানুষ বিকেলবেলা এই যে এই বাসার সামনে এটা হলো ময়লার ডাস্টবিন, বড় ডাস্টবিন। আচ্ছা, আমি খুবই অবাক হয়ে যাই এই এলাকার একটা বিষয়। আমি যেমন উজবেকিস্তানে শিশুদের জন্য স্বর্গখানা বলি আমি, যে 4-5 বিল্ডিং পর পরে শিশুদের জন্য একটা পার্ক, কিন্তু এই যে এখানে এটাকে আইরিন উড অ্যাপার্টমেন্ট বলে। এরা এত সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্টগুলো করছে, দুর্ভাগ্যজনকভাবে বাচ্চাদের জন্য একটা পার্ক করে নাই, কিন্তু কুত্তার জন্য পার্ক আছে এখানে। কুত্তার জন্য বেশ কয়েকটা পার্ক, আমি একটা সামনে দিয়ে আসছি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। কুত্তার জন্য বেশ কয়েকটা পার্ক আছে, কিন্তু মানুষের জন্য কোনো পার্ক নাই। তো যেমনটি বললাম, এই এলাকায় যারা বাংলাদেশি থাকে তাদের ব্যবসা বাণিজ্য এবং ওয়াল্লাহ ব্যবসার এত ইনভেস্ট করতে হয়, কি বিশাল অঙ্কের ইনভেস্ট করতে হয়, এবং একা খুব কম মানুষের ইনভেস্টমেন্ট আছে। কয়েকজন মিলে 3-4 জন মিলেই তারা এরকম গ্যাস স্টেশন বা কনভেনিয়েন্স সবগুলা তারা করছে। অনেক টাকা লাগে এদিকে ব্যবসা বাণিজ্যগুলো করতে। তো তবুও ভালো লাগে। এটা নিয়ে আমি এটিএন নিউজে অথবা কোন একটা বাংলাদেশি টেলিভিশনে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশি ব্যবসায়ীরা বেশিরভাগই এখন টেনেসিতে আছে। এই টেনেসিতে যত পেট্রোল পাম্প বা এরা গ্যাস স্টেশন বলে তার বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু বাংলাদেশি। তো আমি এই পর্যন্ত যেই কয়টা দেখছি, যেমন আমার ব্রাদার ইন ল উনি 5 থেকে 6টা ব্যবসার সাথে জড়িত ওই গ্যাস স্টেশন। এর বাইরে আরও অনেকেই আছে, তারা এখানে ব্যবসাগুলো করতেছে। তো দেখেন যে সাজানো গোছানো, এটা হলো হাঁটার একটা রাস্তা, তার পাশে জঙ্গল, এবং জঙ্গলের জায়গায় জঙ্গল করে রাখছে, হাঁটার জায়গাটা তারা পরিষ্কার করে রাখছে। প্রতিটা ল্যান, বাইক ল্যান, হাঁটার ল্যান। এটা হলো ম্যাপল লিপ সম্ভবত। অনেকগুলো গাছই আমি আসলে চিনি না এখনও। তো আমি এখনও ঘুরতেছি। আমি যদি এই স্টেটে লম্বা সময়ের জন্য যদি থাকি তাহলে অবশ্যই একটা গাড়ি নিতে হবে, আদারওয়াইজ এখানে মুভ করা মানে নিজে চাইলে একটু মসজিদে যাওয়া, কিছু কিনতে যাওয়া, এগুলা করা সম্ভব হচ্ছে না। দেখেন এখানে সবাই কুত্তাকে হাগু করবে মনে হয়। হ্যাঁ, কুত্তা হাগু করার জন্য নিয়ে আসছে। তো এরা বেশিরভাগই, এদের সাথে একটা কুত্তা থাকে। কুত্তে যে মাত্র মুতলো উয়ানো দেয় আবার মুতে। ওই কুত্তাটা এখানে হাগু করছে, সে ওই হাগুটা আবার পলিথিনে করে নিয়ে গেছে। কি সুন্দর সিস্টেম। তো সে যাই হোক, ভিডিওটা শেষ করব। আশা করি টেনেসি অঙ্গরাজ্য নিয়ে বেসিক কিছু ধারণা আপনারা পেয়েছেন। তো টেনেসিতে যেমনটি বললাম, এটা ল্যান্ডলক স্টেট, তবে এর ভিতরে অনেক লেক আছে। ওই যে কুত্তার গুটা সে সামনে একটা বক্সে ফেলে দিছে। ওইদিকে এক বেটা চাওয়ালেরও একটা কুত্তা আছে। এই গাড়িটা আমার ছোট ব্রাদার ইন লর।
ওয়ালা, কুত্তা কি ঘাস খায়? এখানকার কুত্তা ঘাস খায়? এই কুত্তা দেখি ঘাস খাওয়ানোর জন্য মনে বের করছে। কুত্তা দেখলাম তো ঘাস খাওয়া শুরু করছে এখানে। কুত্তা ঘাস খায়, নিশ্চয়ই কিছু একটা কিন্তু আছে। তো টেনেসিতে এই যে জায়গাটা দেখতেছেন, এটা একটু অ্যাপার্টমেন্ট এরিয়া হওয়াতে একটু শহর শহর মনে হচ্ছে, বাট এটা আসলে একটা মফস্বল এলাকা। যেহেতু টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী থেকেও প্রায় 200-250 কিলোমিটার দূরে, এই জন্য মফস্বল একটা এলাকা। বাড়িঘর খুবই কম, এখনও রাস্তার আশেপাশে অনেক খালি, এবং এগুলো একসময় খালি থাকবে না, কারণ মানুষ আসা শুরু করছে। যেমনটি বললাম, যারা বাংলাদেশি যারা আসে তারা আমেরিকাতে এসে প্রতিষ্ঠিত হয়ে তারপরে এই অঞ্চলে আসে তাদের ব্যবসা বাণিজ্য এক্সপান্ড করার জন্য। তো যারা আমেরিকায় আসতে চান, যাদের ভ্রমণ করা আছে 5-6টা দেশ, ভ্রমণ করেন, বিভিন্ন দেশে থাকেন, আপনারা চাইলে আবেদন করতে পারেন। আমি অলরেডি একটা ভিডিওতে বলছি, পরবর্তীতে আরেকটা ভিডিও দেখব আমি, যে আমেরিকার ভিসা ইন্টারভিউতে কী কী প্রশ্ন করতে পারে। তো আপনারা আবেদন করেন, চেষ্টা করেন, কপালে থাকলে হয়েও যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সালাম দাও। সালাম না, আসসালামু আলাইকুম বলতে হয়। আরে ফাঁকিবাজ, ওর উপর সালাম দিতে বলো যে সালাম।